সময় থাকতে থাকতে সময়ের মূল্য না দিলে সময়কে অপমান করা হয়, ঠিক তেমন মুখের সামনে এমন চিলি চিকেন দেখে মুখ ঘুরিয়ে নিলে চিলি চিকেনকেও অপমান করা হয়। তাই চটপট রুটি নিয়ে বসে পড়ো চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। তাহলে চলো শুরু করি। তার জন্য চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিতে হবে, আর সেই জন্য আমি নিয়েছি চিকেনের বোনলেস পিস। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা। যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল না হলে হয় বলো। তারপর দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে টমেটো সস, সোয়া সস, চিলি সস আর একটু ভিনিগার। তারপর দেবো ডিমের সাদা অংশটা। এটা তোমরা পরিমাণ বুঝে দেবে। আমার তো চিকেনটা খুবই কম, তাই আমি ডিমের সাদা অংশ কিন্তু পুরোপুরি দিইনি। বেশ ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে ওপর দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে 20 মিনিট মতো রেখে দিয়েছি। তারপর কড়াতে অল্প করে তেল দিয়ে হালকা করে এপিট ওপিট স্যালো ফ্রাই করে নিয়েছি। একটা পিঠ যখন হয়েছে অপর পিঠটা উল্টে দিয়েছি, আর আমি কিন্তু চাপা দিয়ে করেছিলাম একদম লো ফ্লেমে। আর ওটা হতে হতেই আমি কিন্তু একটা সস মিক্সচার বানিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল টমেটো সস, সোয়া সস, চিলি সস, ভিনিগার আর নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা, রসুন আর লঙ্কা। এটা পরিমাণে একটু বেশি দিলে অবশ্যই খাওয়ার টেস্ট বাড়ে, এটা আমি বলেই দিলাম আগে থেকে, যদিও আমি তেলটা একটু কমই দিয়েছি। তারপর সস মিক্সচারটা দিয়ে দিয়েছি, ভালো করে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে আগে থেকে ফ্রাই করা চিকেনটা দিয়ে মিনিট 5 ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্রেভির জন্য, আর সবার শেষে গোটা গোলমরিচ আধা ভাঙা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। টাটা।